যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন দুই দিনের মধ্যে সমাধান করা যেত। রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। ঢাকা শহরে প্রথম নারী শিক্ষা ব্যবস্থা করা থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদেরকে যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তে করে উঠিয়ে আনা এবং তাদের জন্য স্পেস তৈরি করে দেওয়া এবং তারা স্পেস তৈরি করে অন্য নারীদের জন্য, এই পুরো প্রক্রিয়াটা আসলে আমাদের স্টাডি দরকার। আমরা আসলে কোথাও থেকে একটু একটু করে নিয়ে আসলে আগাতে পারবো না, আমাদের পুরো ট্র্যাজেক্টরিটা ব্যাখ্যা করা দরকার এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যায়, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। এখানে ইসলাম আসবেই অবশ্যম্ভাবীভাবে, এখানে হিন্দু নারীদের মানে বিবাহ পরবর্তী তার সম্পত্তির অধিকারের প্রশ্ন আসবেই এবং আসলে সম্পত্তির অধিকার বলতে কি বোঝায়, কি বোঝানো হইলে আইয়ুব খান এখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে আবার সুযোগ করে দিতে পারে আলেমদের সাথে নেগোসিয়েশন করে, এটাও যে বদলানো যায় যে আমি যদি দাদা মারা গেলে, দাদা যদি থাকে বাবা না থাকলে আমি তাকে সম্পত্তি দিতে পারি। বলে আমি বলতেছি সম্ভব, সোসাইটিতে এই নেগোসিয়েশন গুলো সম্ভব এবং আমরা যেভাবে বুঝি কনজারভেটিভ সোসাইটি, আমি নিজেকে যেটা মনে করি যে একটা প্রতিক্রিয়াশীলতার জায়গায় চলে গেছে, সেখান থেকে পেরানোটাও সম্ভব হচ্ছে ডায়ালগের মাধ্যমে এবং একটা নেগোসিয়েশনের মাধ্যমে। মডার্নিটি, রিলিজিয়ন, রাষ্ট্র, ধর্ম সবকিছু আসলে একটা ডায়ালগের মাধ্যমে প্রত্যেকটা নারীদের এবং আমাদের যে সোসাইটাল যে ট্রান্সফরমেশনের বিষয়ে আমি মনে করি যে নেগোসিয়েশন এন্ড ডায়ালগ ইজ দ্য বেস্ট ওয়ে। ইম্পোজিশন অথবা হচ্ছে যে এক ধরনের স্টেট স্পন্সর কোনো কিছু করাচ্ছে, আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক বেশি হেলদি এবং এই পুরা বুলিং এমন থেকে শুরু করে এটা আসলে আইনি বিষয় না, এটা আসলে সামাজিক সমঝোতার বিষয়। আইন দিয়ে আমরা যখন আইসিটিটাতে সাইবার সিকিউরিটি ল করতে গেলাম তখন বুলিং নিয়ে কিন্তু যারা অধিকার কর্মী তারাই প্রশ্ন করলো যে বুলিং এর সীমানা কতটুকু হবে। এখানে একটা হচ্ছে পলিটিক্যাল বুলিং, আর হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ এবং আরো অনেক ধরনের অ্যাবিউসিভ আচরণ, কথাবার্তা হবে, কতটুকু সীমানা আপনি ঠিক করবেন। এই সীমানা ঠিক করার পরে এই বুলিংটা, ধরেন আমি আজকে পছন্দ করলাম না একজন রাজনৈতিক নেতাকে, তাকে গালি দেওয়াটা কি বুলিং হবে? ফলে আমি বলতেছি এই সবগুলো ইস্যু আমরা একটু ভাবার চেষ্টা করি। যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো। এবং সিভিল সোসাইটি মিডিয়া, যে মিডিয়া ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করলো, সেই মিডিয়ায় কিভাবে আস্তে আস্তে ছাত্র বা বিভিন্ন ক্যাটাগরির বিরোধী ন্যারেটিভ বানানো শুরু করলো। ফলে এগুলো সবগুলোই ব্যাখ্যা করে এক জায়গায় আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলে এই দায়িত্ব কি শুধুমাত্র যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ, এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক করতে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন দুই দিনের মধ্যে সমাধান করা যেত।